গত ২৪ ঘন্টায় আরো ৩ জন বাংলাদেশি হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই নিয়ে সব মিলে মোট ৩৫ জন হাজি মারা গেছেন। একটু আগে কথা হয়েছিল মক্কায় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর জহিরুল ইসলামের সঙ্গে, তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন এ পর্যন্ত ৫ জন হাজি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, যাদের শনাক্তের জন্য তারা একটি টিম গঠন করেছেন। সেই টিমটি তারা যেসব নিখোঁজ হাজি রয়েছেন তারা বেঁচে জীবিত আছেন নাকি মারা গেছেন তা জানার চেষ্টা করছেন। এছাড়া সৌদির হজ বিষয়ক মন্ত্রণালয়ের কাছেও তারা এই তালিকাগুলো দিয়েছেন এবং সেই অনুযায়ী সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় থেকেও এই হাজিদের অর্থাৎ নিখোঁজ হাজিরা কোথায় আছেন, কি অবস্থায় আছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। আর সব শেষ যে তথ্যটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিখোঁজ ছিলেন সৈয়দ ওয়াহিদুর রহমান, যিনি নিখোঁজ হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল এবং তার আসলে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে এবং তাকে এরই মধ্যে দাফনের কাজও সম্পন্ন করেছে সৌদি সরকার। এবং সৌদির পক্ষ থেকেও বাংলাদেশ হজ মিশনকে জানিয়েছেন যে সৈয়দ ওয়াহিদুর রহমান নিউরো মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশ থেকে যে চিকিৎসক নিখোঁজ হয়েছে বলে যে তথ্যটি প্রকাশ হয়েছিল, তিনি মারা গেছেন। এই তথ্যটি সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে। আর এ পর্যন্ত যে ৫ জন হাজি নিখোঁজ রয়েছেন বাংলাদেশের, সে ৫ জন হাজির বিষয়েও এখানে তারা বেঁচে আছেন কি মারা গেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। আর গত ২৪ ঘন্টায় এখনো পর্যন্ত মোট হাজির তথ্য পাওয়া যায়নি কতজন মারা গেছেন। তবে ২৪ ঘন্টা আগের একটি তথ্য রয়েছে আমাদের কাছে, সেখানে জানা গেছে বাংলাদেশ সহ ১৮০টি দেশের মোট ১,০০০-এর বেশি হাজি মারা গেছেন এবং সবশেষ তথ্য আরো কিছুক্ষণ পরে হয়তো পাওয়া যাবে যে মোট হাজির মৃত্যুর সংখ্যা কত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তিউনিসিয়ার ৪৯ জন হাজির মারা যাওয়ার ঘটনায় এর মধ্যে সেখানকার ধর্মমন্ত্রী তিউনিসিয়ার ধর্মমন্ত্রীকে তিউনিসিয়ার সরকার বরখাস্ত করেছে। তারা গরমে কেন এই অর্থাৎ ৪৯ জন হাজি যে মারা গেছে সে বিষয়ে তারা সেখানকার সরকার ওই দেশের ধর্মমন্ত্রীকে তারা বরখাস্ত করেছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এটি আসলে আমরা নিজে গণমাধ্যম কর্মী যারা ছিলাম তারাও দেখেছি যে বাংলাদেশি যেসব হাজি রয়েছেন তাদেরকে বারবার করে বলা হচ্ছিল যে যারা দিনের বেলায় প্রয়োজন ছাড়া বের না হতে এবং কি যারা একান্ত জরুরি প্রয়োজনেও বের হন তাদেরকে সঙ্গে পানি রাখার জন্য ছাতা এবং সানগ্লাস ব্যবহার জন্য অনেকটা বাধ্যকতাই দেয়া হয়েছিল। কিন্তু আসলে এই নিয়ম কানুন অনেকেই আমরা দেখতে পেয়েছি মক্কা নগরীতে, অনেকে দেখা যাচ্ছে যে আবেগে বা ধর্মীয় আবেগে অনেকে দিনের বেলায় বের হচ্ছেন এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তো এই জন্য বাংলাদেশ হজ মিশন পক্ষ থেকে এই বিষয়ে তারা বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং এখনো নির্দেশনা দেওয়া হচ্ছে। হজের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এখনো বিপুল সংখ্যক বাংলাদেশি সৌদি আরবের মক্কা এবং মদিনায় অবস্থান করছেন এবং তাদের বিষয়েও বাংলাদেশ হজ মিশনের এবং বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার সৌদিতে যেসব বাংলাদেশি রয়েছেন তাদেরকে বলা হচ্ছে তারা যেন দিনের বেলায় বের হওয়ার বিষয়ে সতর্ক থাকেন এবং একান্ত জরুরি প্রয়োজনে যদি তারা দিনের বেলায় বের হন, মক্কা এবং মদিনাতে যারা অবস্থান করছেন দিনের বেলায় যদি একান্তই তারা বের হন তারা যেন ছাতা ব্যবহার করেন এবং কি তাদের সঙ্গে পানি রাখেন এবং সানগ্লাস ব্যবহার করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন। এবং কেউ যদি অসুস্থ হয়ে থাকেন বাংলাদেশ হজ মিশন অফিসে মেডিকেল টিম রয়েছে, তারা সেটি দেখভাল করবেন এবং তাদেরকে অবগত করার জন্য বলা হচ্ছে। তো সৌদি আরবের মক্কা থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য।